বলি ও সহকর্তা দেখতে পাচ্ছেন এই জয়নগর কেন্দ্রে মানুষের ঢল নেমেছে। আর আপনার দিদি প্রতিমাদি বলেছিলেন যে আইএসএফ বলে জয়নগর কেন্দ্রে কেউ নেই। তা আজকে এই কুলতলি মেরিগঞ্জের মানুষ বলছে আগামী দিন আইএসএফ জিতছে। লড়ছে কারা, জিতবে কারা? বাংলার মানুষ বলছে তাই। একটু হবে কালীঘাটে টালির চালা, কালীঘাটে টালির চালা ওই চোরেদের পাঠশালা, এই তৃণমূল আর নয়। এই কালীঘাটে টালির চালা ওই তৃণমূল পাঠশালা, ওই চোরেদের পাঠশালা, এই তৃণমূল আর নয়। এই তৃণমূল দূর হটাও, এই স্বৈরাচারী তান্ত্রিক বিজেপি সরকার দূর হটাও, এই বিজেপি সরকার দূর হটাও। এবার আমি বলবো, আপনারা পরেরটা বলবেন বুঝে, ঠিক আছে? আর একবার শুরু হচ্ছে। কালীঘাটে টালির চালা ওই চোরেদের পাঠশালা, এই তৃণমূল আর নয়। আরে কয়লা চুরিতে, চাকরি চুরিতে, গরু চুরিতে, কাঠমানিতে, আমফান্ডের টাকা চুরিতে, আর এই চোরেদের হয়ে লড়ছে আমাদের বাংলার একমাত্র আইকন পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। 294টা বিধায়কের মধ্যে অনলি ওয়ান ম্যান আর্মি আমাদের প্রান্তীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভায় কিন্তু ঝড় তুলছেন। যাদের বিরোধীরা যে সমস্ত বিধায়করা আছেন তাদেরকে ঘাম ঝরাচ্ছেন। এবং আমাদের প্রান্তীয় বিধায়ক বারবার বলছেন যে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষদের কথা কতটা বিধানসভায় এই শাসক দলের বা বিজেপি সরকারের যারা বিজেপির যারা বিধায়ক আছে তারা কতটা বলছে। আপনারা একটা টিভি লাগান, তাহলে জনগণ ঘুম ভাঙবে। আপনাদের জাগতে হবে বর্তমান এই বাংলার পরিস্থিতি সম্পর্কে। আজকে আমরা যা দেখতে পাচ্ছি যে এখানে একটা এই মেরিগঞ্জে কুলতলি ব্লকের মেরিগঞ্জ অঞ্চলে একটা মানুষের ঢল নেমেছে এবং সেই সঙ্গে আমাদের মা বোনেরা বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিন এই আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করে তারা আমাদের মধ্যে যারা আইএসএফ মনোনীত প্রার্থী মেঘনাথ হালদারকে খাম চিহ্নে হাত শক্ত করে পার্লামেন্টে পাঠানোর জন্য প্রস্তুত। আমরা প্রস্তুত আছি তো? লড়াই হবে, চোখে চোখ রেখে, কেউ ভয় পাবেন না। আপনাদেরকে একটা কথা বলি যে লড়াই শুধু এখান থেকে গিয়ে আপনাদের ফিরে বুদে বুদে বলে দিন যে আমাদের লড়াই করতে গেলে একমাত্র হাতিয়ার হচ্ছে প্রত্যেকটা বুদে কিন্তু এজেন্ট বসাতে হবে। এজেন্ট আমরা বসাবো তো? লড়াই হবে তো? চলে যেতে হবে তো? তাই তৃণমূল বলছেন যে আপনারা বিজেপিকে ভোট দেবেন না, বিজেপি এসে যাবে। মনে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদরের কানন মুকুল রায় বলেছিলেন যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল। তাই তিনি প্রথমেই প্রমাণ করেছিলেন, তিনি বিজেপির টিকিটে জিতেছিলেন, পরক্ষণে তিনি কিন্তু টিএমসিতে চলে এসেছিলেন। তারপরে তিনি চুপচাপ বসে আছে, কোনো কাজ করছেন না। এখান থেকে তিনি প্রমাণ করে দিয়েছেন যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল। হ্যালো।